আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলাম ইট ভাটা পরিদর্শন করতে। আপনাদের একটু দেখাবো আশেপাশে। এখানে অনেক ইট আমরা দেখতে পাচ্ছি। বেশ ভালোই আছে, বড় ভাটাটা অনেক বড়। তার লোকেশন হচ্ছে কালামপুর। কালামপুরে থেকে আরো একটু সামনে এসে হাতের বাম হাতে ঢুকলে এই যে সিকো ইট ভাটা বললে এখানে পাওয়া যাবে। তো এটা এদের ইটটার মান খারাপ না, ভালোই, তবে দাম একদম বিক্রি করে। একটু ভিজিট করতে যারা ইট কিনতে চান তারা এখানে অনেক ভাটা আছে। আমার মনে হয় এখানে কয়েকশো ভাটা আছে, যাচাই করে আপনারা নিতে পারবেন। ঢাকা থেকে আসা খুবই সহজ। সোজা ঢাকা সাভার আসবেন, সাভার থেকে নবীনগর পার হবেন, নবীনগর পার হয়ে আপনার কালামপুরের রোড ধরবেন। কালামপুরের বাম পাশে টার্ন নিলে কালামপুরের রোডটা পেয়ে যাবেন। এই রোডে ঢুকে সিকো ইট ভাটা বললেই দেখাই দিবে। এখানে স্থানীয়ভাবে এটা করা হয়, তবে এটা কিন্তু ম্যানুয়াল ইট। যারা ম্যানুয়াল ইট নিতে চান তাদের জন্য এটা বেস্ট। অনেক বড় পরিসরে এটা করছে এরা। আমি ইটটা একটু দেখাই, ইটগুলো একটু হাতে নিয়ে দেখাই। এই যে ইট, ইটে এই যে পোরটা দেখেন, পোরটা যতদূর মনে হচ্ছে অ্যাকুরেটই হচ্ছে, অ্যাকুরেট পোর আছে। সাইজ এর ব্যাপারে বলবো, সাইজ তো আসলে একই মাপ ফ্রেমের থাকে, যেহেতু কম্পিটিশন মার্কেট একই ফ্রেমের আছে বলে মনে হচ্ছে। দুটো একটা পিকেট দেখা যাচ্ছে, এগুলো আপনি বাসাইতে বললে অনেক সময় বাদ দিয়ে দেয়। এখানে আসলে বিভিন্ন খাড়িতে বিভিন্ন মানের ইট থাকে। তো আপনি যখন নিবেন বা ট্রাক যখন আনলোড হবে তখন এটা চেক করার দায়িত্ব হলো আপনার, নিজে চেক করে নেবেন। নিলে তাহলে আর ঠকার ভয় নাই আর কি। মোটামুটি ভালোই আছে, দেখে শুনে নিতে পারবেন এখানে আসলে। ইট ভাটায় আসলে এখানকার জীবন ধারণ মানুষের অনেক কষ্টের। অনেক কষ্ট করে এখানে কামাই করে। এটার ভিতরে ইট পোড়ানো হচ্ছে, চিমনি। শ্রমিকরা কাজ করতেছে পাশে, দেখাচ্ছে এখানে অনেক শ্রমিক আছে। আচ্ছা, এই ইট গুলো বাঁধতেছেন কেন এইভাবে? এগুলো বালতে আসি, ঘূর্ণিঝড় আছে 20 তারিখে। ওই সন্তরের উঁচায় কাগজ দিন, কাগজ দিয়ে আবার এই 2 সাইড দিয়া এই যে এরম এরম ভাড়া দিন, এরম ভাড়া দিয়ে এরম আটকে কাগজ। ও, ওই যে আপনার কাঁচা ইট গুলা আর কি ওই পলিথিন দিয়ে ঢাকবেন, এটাই তো? আহ বুঝছি বুঝছি। কাকা কি এইখানকার বাড়ি কি এইখানে? না, আমার বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর থেকে এইখানে আসছেন? এখানে কেমন কি পারিশ্রমিক পান?
ওই পারিক চিনি 500 টাকা ভাই খায়া টাকা। সে খাওয়া দাওয়া কি নিজের? না, খাওয়া দাওয়া মালিকের? মালিকের। 500 টাকা পান? 500 টাকা ভাই। কতদিন কাজ চলবে এখানে? এখানে আমার, আমি আজকে 23-24 বছর ধরে এই এক কোম্পানি। ও, এটা কি 12 মাস কাজ চলে এনাদের? না, 12 মাস কাজ চলে না, হয়তো এক সিজন চলে 6 মাস, 5 মাস, 7 মাস। 5 মাস 7 মাস চলে। আচ্ছা, এরপরে এরপরে ওই যে ওই ব্যান জায়গা, মেলালার জায়গা, এর বাদে আমরা এইটা বেশি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে আপনি এখানে তাহলে আর কতদিন থাকবেন এখানে? না, আমি থাকি বছর আপনি বছর পুরা বছরই ধরে থাকবেন? বছর বছর পুরা বছর ধরে থাকবেন? বছরই থাকি। আচ্ছা। এমনি এখানে কেউ থাকে? বউ বাচ্চা কি এইখানে থাকে? না স্যার, বউ বাচ্চা ওই লোকের দেশে, দেশে থেকে? দেশে থাকে, খালি টেম্পোরারি আমি থাকি। ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যান, বাড়ি যান মাঝে মাঝে? মাঝে মাঝে একদিন ছুটি নিয়ে গেছিলাম একটু নারায়ণগঞ্জ রোজা তো। এইখানে আপনার কাজটা কি এইখানে? এখানে এই যে একলিয়া চলি আর কি, কাজ কাম আপনি কি করি। ফোরম্যান? ফোরম্যান? আপনি ফোরম্যান? ও, ফোরম্যানের নিজ দা, ফোরম্যানেরও নিজ দা। আচ্ছা, আচ্ছা। এখন নামটা? আমার নাম জয়নাল আবদিন। জয়নাল আবেদিন চাচা, উনি দীর্ঘদিন যাবত এইখানে আছে, কাজ করতেছে। আহ দুপুর আপনি তো রোজা আছেন নাকি? জি রোজা আছেন? জি। রোজা থেকে আসলে এগুলো কষ্টের অনেক কাজগুলা। তো আপনার এখানে এই যে কাজ করেন, এই যে রোজা থেকে, কষ্ট হয় না আপনার? স্যার, কষ্ট হইলে কি করুম, গরিব মানুষ তো পেটের অভাবে করতে আছি এই। আসলে এনাদের অনেক কষ্ট। 500 টাকা মজুরি। সকাল কটার থেকে আপনারা কাজ শুরু করেন? স্যার, সকাল 7টাতে আরম্ভ করি, হুম। 4টে পর্যন্ত। ওই দুপুরে 1 ঘন্টা রেস্ট পাই, আবার এই 3টার সময় আধা ঘন্টা রেস্ট পাই, আবার ওই যে 11:30টায় আধা ঘন্টা রেস্ট পাই। গরিব মানুষ, বুঝলেন না, অর্থহীন, টাকা পয়সা নাই, পোলাহান টোলান লইয়া চলিয়া শান্তি পাই না। অনেক গোলালুর দাম কমছে, সয়াবিন তেল 250 টাকা আছিল, এখন তো অনেক এটা সহনীয়। ওখানে আছে কোন মতে সতে আর কি স্যার। পেঁয়াজের দাম কম, আপনার আলুর দাম কম। সিজন দেখে কম বুঝে, নাইলে তো স্যার ওই যে ওই দিন আইলে তো এখন তো ছোলা খেজুরের সিজন না, তারপরে তো কমে পাচ্ছেন এবার। কমে পাই, অনেক যে পাই, আল্লাহর রহমতের মাস এটা, আল্লাহ খাওয়াইতে আছে, উসিলা একজন আছে। আপনার কি মনে হয় যে গভর্নমেন্ট আছে নাকি ভালো করতেছে নাকি? ভালোই ভাই, এই এই সরকারও ভালোই করে, হাসিনা সরকারই ভালো করে, আবার যে সরকার আইবে ওই সরকার ভালোই করে, খারাপ কেউই করে না। কেয়ার কথা কম বলে সবাই ভালো, আপনার মনে হয় সবাই ভালো করছে? সবাই ভালো করে, আমরা মূর্খ মানুষ, আমরা বুঝি কি ওই সমস্ত ওই বিষয়। তারপরে আপনার একটা মতামত আছে না? মতামত মানে ওই কইয়া লাভ নেই গা। মানে আগে 500 টাকায় চলতে কিরকম কষ্ট হইতো, আর এখন কি কেমন কষ্ট হচ্ছে? আর চাচা মিয়া, আগে আগে 500 টাকা হইলে তো অনেক কিছু হয়ে যেত, 50 টাকা সের চাইলা ছিল। না, এখন মানে আগের গভর্নমেন্টের 500 টাকা আর এখনকার গভর্নমেন্টের 500 টাকা। অনেকের গভর্নমেন্টের 500 টাকা কোনো কাজে আয় না। আর আগের আগে আগের 500 টাকা শেখ হাসিনার গভর্নমেন্টের 500 টাকায়, ওই সময় তো সব জিনিসের দাম কমা ছিল। শেখ হাসিনার সময় কম ছিল? কম ছিল আগে। মানে শেখ হাসিনার আগে? না, শেখ হাসিনার আগে না, এই যে শেখ হাসিনা যেমন বর্তমান আসিল, ওই যে ওই 5 বছর, এই 10 বছরের মধ্যে আস্তে আস্তে বাড়তে আছে আর কি। প্রথম 5 বছরে কম ছিল, পরের 10 বছরটা খারাপ করছে উনি, এইটা আর এই যে আস্তে আস্তে বাড়ছে আর কি, আচ্ছা, আস্তে আস্তে। এই, নাহলে আর কিছু না। আমি গরিব মানুষ, আমরা দিন মজুর। আপনার আপনার তো এই যে হঠাৎ করে জিনিসের দাম কমে গেল, এটা আপনার ভালো লাগতেছে না? আমার ভালো লাগে, ভালো লাগে না? ভালো লাগে। আরো আরো বেশ, চালের দামটা করলে আরো ভালো হইতো। চালের দামটা আর একটু কম দরকার আসলে। চালের দামটা কমলে সবকিছু বাঙালি গরিব মাইসে চায় খালি, এই যে খাওয়ান্য জিনিসটার দাম কম হইলে ইনশাল্লাহ আল্লাহর দরবারে কোটি কোটি বাস করবে। আপনাকে বাড়ি কই দেয়, দেশের বাড়ি? জি আমার দেশের বাড়ি হচ্ছে সাতক্ষীরা, যশোর। জি। ঠিক আছে। আর যশোরের লোক আমাদের দেশে এখানে আছে তো অনেক। যশোরের লোক, হ্যাঁ, থাকা স্বাভাবিক। এই যে যশোরের লোক, তার মানে যশোরের অনেকেই আছে এখানে না? সাতক্ষীরা, সাতক্ষীরার অনেকেই আছে? অনেকই আছে, আমাকে এই খোলার মধ্যে অনেক আছে। সাতক্ষীরাই বাড়ি? ও, পাইগাছা আছে। পাইকগাছা, সাতক্ষীরা, তালা, তারপরে মনিরামপুর, কেশবপুর।
এই অঞ্চলের লোক। কয়রা কয়রা। নানান পদের নানান থানার লোক এখানে আছে। তা ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।